কইরা দয়া কইরা ভালোবাসা আমাদেরকে বলতেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ও আমার বান্দারা তোমরা আমি আল্লাহর ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তা'বুদু, বান্দা তুমি আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করার কথা বলেছেন? জোরে বলেন কার? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সাত আসমান কে বানিয়েছেন? এই সাত জমিন কে বানিয়েছেন? চাঁদ কে বানিয়েছেন? সূর্য কে বানিয়েছেন? তারকা কে বানিয়েছেন? আজকে পর্যন্ত আমাদেরকে হায়াত কে দিয়েছেন? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া কইরা দয়া কইরা ভালোবাসা আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, বান্দারে আমি আল্লাহর সাথে কেউ শরীক করিস না। আমি আল্লাহ ছাড়া তোর কোনো ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া তোর কোনো মাবুদ নাই। তুই শুধু আমি আল্লাহর ইবাদত করবি। বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, বান্দা আমি আল্লাহর ইবাদত করবা। ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে তুমি শরীক করবা না। বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা ইবাদতের কথা বলেছেন, ইবাদতের কথা বলেছেন। আল্লাহ তাআলা মায়া কইরা দয়া কইরা ভালোবাসা আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমি তোমার এত সুন্দর করে কেন বানাইছি? আমি তোমার এত সুন্দর করে কেন বানাইছি? আমি আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানানোর পিছনে একটা কারণ আছে। ওই কারণটা হচ্ছে তুমি আমি আল্লাহর ইবাদত করবা। কেন তুমি আমি আল্লাহর ইবাদত করবা? তুমি কিভাবে আমি আল্লাহর ইবাদত করবা? আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে যে শক্তি দিয়েছি, আমি আল্লাহ তোমার শরীরের মধ্যে যে সৌন্দর্য দিয়েছি, ওই শক্তির মাধ্যমে তুমি আমি আল্লাহর দরবারে বেশি বেশি করে সিজদা করবা। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না, আমি জিন সৃষ্টি করেছি, ওয়াল ইনসা এবং মানুষ সৃষ্টি করেছি, ওয়াল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানুষ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। বলেন সুবহানাল্লাহ। বন্ধু মুহাব্বতের গানটা লাগায় দেন, মুহাব্বতের গানটা লাগায় দেন। আজকে আমরা দুনিয়ার মধ্যে এত সুন্দরভাবে হাঁটা চলা করতেছি, দুনিয়ার মধ্যে আজকে ঘোরাফেরা করতেছি, দুনিয়ার মধ্যে আজকে দৌড়াদৌড়ি করতেছি। বন্ধু কালকে ফজর পর্যন্ত হায়াত পাবো কিনা আমরা কেউ জানি না। কালকে ফজর পর্যন্ত হায়াত পাবো কিনা আমরা কেউ জানি না। কালকে ফজরের নামাজে আমরা মসজিদে যাইতে পারবো কিনা এর কোনো গ্যারান্টি নাই। কালকে ফজরের নামাজ পর্যন্ত হায়াত পাবো কিনা আমরা জানি না। বন্ধু ফজরের আগে যদি মৃত্যু হয়ে যায়, ফজরের আগে যদি মরণ হয়ে যায় রে বন্ধু, মনে রাখবেন মৃত্যু হইতে দেরি আমাকে আর আপনাকে এই ঘরের মধ্যে আর রাখবে না। ঠিক কিনা বলে? ইকুটা আর একটু কমাই দেন, ইকুটা বেশি, সাউন্ডটা বেশি লাগতেছে। যারা বলেন সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া কইরা মায়া কইরা ভালোবাসা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া আল্লাহ তাআলা বলতেছেন
বান্দা তোরে আমি পাঠাইছি সারা জীবনের জন্য পাঠাই নাই, অল্প কিছু সময়ের জন্য পাঠাইছি, অল্প কিছু সময়ের জন্য। যেই সময়টা তোকে দিয়েছি বান্দা, যেই সময়টা তোকে দিয়েছি বান্দা, এই সময়টার মধ্যে তুই আখিরাতের বাজার কইরা আমি আল্লাহর দরবারে আসবি। আখিরাতের বাজার কইরা কবরটারে সুন্দর কইরা আমি আল্লাহর দরবারে তুই আসবি। যদি তুই আখিরাতের বাজার কইরা কবরটারে সুন্দর কইরা সাজাইতে চাস, দুনিয়ার মধ্যে যে হায়াত পাবি ওই হায়াতের মধ্যে বেশি বেশি করে নেক আমল করবি। বলেন সুবহানাল্লাহ। আজকে মসজিদে গেলে, ফজরের নামাজে গেলে মুসল্লি নাই, জোহরের নামাজে গেলে মুসল্লি নাই, আসরের নামাজে গেলে মুসল্লি নাই, মাগরিবের নামাজে গেলে মুসল্লি নাই, এশার নামাজে গেলে মুসল্লি নাই, সারা সপ্তাহ মুসল্লি নাই। কিন্তু যদি জুমার দিন হয়, শুক্রবারে পুরা মসজিদ ভরপুর হয়ে যায়। ঠিক কিনা বলে? জুমার নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ তেমনই। জোরে বলেন ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা নিয়েছি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ তাআলা দুইটা বিষয়ের কথা বলেছেন। এক হচ্ছে আল্লাহর ইবাদত করার কথা বলেছেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে মা বাবার খেদমতের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রথমে বলেছেন আল্লাহর ইবাদতের কথা, দ্বিতীয় বলেছেন মা বাবার খেদমতের কথা। আল্লাহর ইবাদত করার কথা বলেছেন। শুক্রবার হইলে জুমার নামাজে মুসল্লির অভাব নাই, মসজিদের নিচতলা ভরপুর হয়ে যায়। নিচতলায় জায়গা হয় না, উপরের তলাও ভরপুর হয়। কিন্তু শনিবার গেল, রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, সারা সপ্তাহে মুসল্লিগুলি কোথায় ছিল? সারা সপ্তাহ মুসল্লিগুলি কয়ে ছিল? জুমার নামাজ যেমন ফরজ, ফজরের নামাজ তেমন ফরজ। জুমার নামাজ যেমন ফরজ, জোহরের নামাজ তেমন ফরজ। জুমার নামাজ যেমন ফরজ, আসরের নামাজ তেমনই ফরজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। উচ্চ আওয়াজে জবান করে বলেন সুবহানাল্লাহ। ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা নামাজের কথা এখানে বললেন, পরের শব্দের মধ্যে বলেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। সুবহানাল্লাহ বলেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, রুকুকারীদের সাথে রুকু করো। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানাইছি ইবাদত করার জন্য। তোমাদের ফরজ বিধানগুলো তোমরা এত সুন্দরভাবে আদায় করবা যেন তোমার ফরজ বিধান আমলগুলো তোমার কবরের মধ্যে তোমার প্রশ্নের জবাবগুলো সহজ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কবরের মধ্যে প্রশ্ন আসেনি? কয়টা? জোরে বলেন। 3টা। 1 নাম্বার, মার রব্বুকা, তোমার রব কে? জোরে বলেন, আরো জোরে। মার রব্বুকা, তোমার রব কে? ওয়ামান দীনুকা, তোমার ধর্ম কি? ওয়ামান হাদার রাজুল, এই লোকটাকে আল্লাযী বুইসা ফি, আমাদেরকে আমার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নূরে মুজাসসাম সাইয়্যিদুল মুরসালিনের চেহারা মুবারক আমার নবীকে দেখায়া বলবে, এই লোকটাকে তুমি চিনোনি? সুবহানাল্লাহ। এই লোকটাকে তুমি চিনোনি? যদি নবীর মহব্বত থাকে, যদি নবীর ভালোবাসা থাকে, নবীর মহব্বত এবং ভালোবাসা থাকলে দুনিয়ার মধ্যে যদি নবীকে মহব্বত করে যদি মৃত্যু হয়, তাহলেই নবীর মহব্বতের কারণে ওই কবরের মধ্যে নবীর চেহারা মুবারক দেখেই চিনতে পারবো এটা আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গা আমাদের জন্য পরীক্ষার প্রশ্নের ব্যবস্থা করেছেন। কবরের মধ্যে প্রশ্নের ব্যবস্থা আছে, হাসরের ময়দানে আমাদের হিসাব নিকাশ হবে,
হাসরের ময়দানে যে হিসাব হবে, এই হাসরের ময়দানের হিসাবের কথা যদি স্মরণ করেন, আমরা যদি হাসরের ময়দানের কথা চিন্তা করি, 50,000 বছর ওই হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আধা হাত উপরে সূর্য থাকবে, আধা হাত উপরে। জমিনটা হবে তামার জমিন। জমিনটা কিসের হবে? জোরে বলেন। তামার জমিন। আধা হাত উপরে সূর্য থাকবে, জমিন হবে তামার। এই তামার জমিনটা যদি শীতল করতে চান, শীতল করতে চান, দুনিয়ার মধ্যে আমল করা লাগবে, ঠিক কিনা বলেন? শুধু মাহফিল সাজাইলাম, মাহফিল করলাম, লাখ লাখ টাকা খরচ করলাম, কিন্তু আমল করলাম না, আমলের দিকে গেলাম না, হেদায়েত হইলাম না, এই মাহফিল করে কোনো লাভ হবে? এত সুন্দর মাহফিল সাজাইলেন, এত সুন্দর কইরা মাহফিল সাজাইয়া যদি মেলার মধ্যে ঘুরতে থাকেন, কোনো লাভ আসেনি? লক্ষ লক্ষ টাকা খরচ কইরা যদি ঘরে বসে থাকেন, কোনো লাভ আসেনি? লক্ষ লক্ষ টাকা খরচ কইরা যদি রাস্তায় রাস্তায় ঘুরেন, তাহলে কোনো লাভ হবে না। কিন্তু আপনি যদি আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে যদি আজকে আপনি জান্নাতের বাগানে বসে যান, হয়তো বা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই জান্নাতের বাগানে বসার উসিলা দিয়া হাসরের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিয়া দিতে পারে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, মহব্বতের কানটা লাগায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের কথা বললেন, তাহলে ইবাদত কি? নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা। এই সবগুলোর মধ্যে নামাজ পড়তে গেলেও কিছু মুসল্লি পাওয়া যায়, হজ করতে গেলে হাজী সাহেব পাওয়া যায়, যাকাত দিতে গেলে যাকাত দেনেওয়ালা পাওয়া যায়, না রোজা করতে গেলে রোজার সময় অনেক রোজাদার পাওয়া যায়। কিন্তু আজকে সমাজের মধ্যে বিশাল এক সমস্যা দেখা গেছে, বেপর্দা। পর্দা করতে গেলে আর পর্দার বিধান মানে না, পর্দার বিধান মানলে ওয়ালা মুসল্লি আর মানুষ কম পাওয়া যায়, ঠিক কিনা বলে? নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। রোজা যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। যাকাত যেমন ফরজ, পর্দা তেমন ফরজ, ঠিক কিনা বলেন? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ঈমানদার, ও দুনিয়ার ঈমানদার, তোমরা তোমাদের চক্ষুকে নিচের দিকে রাখো, তোমরা তোমাদের চক্ষু হেফাজত করো, তোমরা তোমাদের চক্ষু এমন ভাবে রাখো। আল্লাহ তাআলা চোখটাকে হেফাজত করার জন্য চোখের মধ্যে একটা পর্দা দিয়েছেন। আল্লাহ তাআলা চোখটাকে হেফাজত রাখার জন্য একটা পর্দার ব্যবস্থা করেছেন। যদি চোখটাকে হেফাজত না করার কথা মনে থাকতো, যদি এমন কোনো বিধান না থাকতো, তাহলে আল্লাহ তাআলা চোখের উপরে কোনো পর্দা দিতেন না। চোখের উপরে পর্দা দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। বান্দা, তুমি তোমার চোখ হেফাজত রাখো, তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো। সুবহানাল্লাহ বলেন। চোখ হেফাজতের কথা বলেছেন। আজকে যদি বলা হয়, চোখ হেফাজতের কথা যদি বলা হয়, পর্দার কথা যদি বলা হয়, মানুষগুলো বেকুবের মতো তাকায় থাকে। কিসের পর্দা, কিসের কি? আমার মা বোনেরা যারা আছেন, মহব্বতের কানটা লাগায় দেন। আজকের মাহফিলটা সার্থক হয়ে যাবে যদি আজকে একটা কথা যদি কেউ বাড়িতে নিয়ে যাইতে পারেন। জীবনে অনেক আলোচনা শুনেছেন, অনেক ওয়াজ শুনেছেন, কিন্তু যদি আমল না করেন কোনো কাজ হবে না, আমল না করলে কোনো কাজ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া কইরা বললেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও বন্ধু, আল্লাহ তাআলা বললেন, তোমরা তোমাদের চক্ষু হেফাজত করো। তোমরা যদি তোমাদের চক্ষু হেফাজত করো,
আমি আল্লাহ তোমাদের লজ্জাস্থান হেফাজত করে দিব। বলেন সুবহানাল্লাহ। যদি তোমার চোখ হেফাজত হয়ে যায়, তোমার দিল আমি আল্লাহ হেফাজত করে দিব। যদি তোমার চক্ষু হেফাজত তুমি করো, আমি আল্লাহ তোমার ব্রেন আমি আরো বাড়ায় দিব। তুমি যদি তোমার চক্ষু হেফাজত করো, আমি আল্লাহ তোমার মস্তিষ্ক সুস্থ রাখবো। বলেন সুবহানাল্লাহ। চোখ হেফাজত যার, দিল হেফাজত তার। সুবহানাল্লাহ। দিল যার সুন্দর, তার পুরা দুনিয়া সুন্দর। সুবহানাল্লাহ। যার দিল সুন্দর, তার দুনিয়া সুন্দর। যার চোখ সুন্দর, তার ঈমান সুন্দর। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঈমান যার সুন্দর, তার মৃত্যু হবে আর সুন্দর। যার মৃত্যু সুন্দর হবে, মৃত্যু সুন্দর হওয়ার কারণে তার কবরটাও হয়ে যাবে জান্নাতের বাগান। আর যার কবর সুন্দর হবে, কবর যার সুন্দর হবে গো, কবর সুন্দর হওয়ার কারণে হাসরের ময়দানের 50,000 বছর দিনের এই হিসাবের দিনটা আমার আল্লাহ তাআলা কবর সুন্দর হওয়ার কারণে ওই 50,000 বছর দাঁড়ায় যে হিসাব দেওয়া লাগবে, ওই হিসাবের দিনটাও ওই বান্দার জন্য আল্লাহ সহজ করে দিবে। আর 50,000 বছরের ওই হিসাবের দিন যার সহজ হয়ে যাবে, হিসাবের দিন যদি সহজ হয়ে যায়, ওই দিনে যদি আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, তাহলে ওই বান্দাটা আমার নবী রহমতের সরকারে দো আলম, রহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনিবিন, আমার নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। দেখছেন কই থেকে কই গেছে? চোখ সুন্দর, দিল সুন্দর। দিল সুন্দর, তার ঈমান সুন্দর। ঈমান সুন্দর, তার মৃত্যু সুন্দর। মৃত্যু সুন্দর, তার কবর সুন্দর। কবর সুন্দর, তার হাসর সুন্দর। হাসর সুন্দর, তার হিসাব সহজ। তার হিসাব সহজ, সে আমার নবীর সাথে সোজা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে কবর যদি সুন্দর করা লাগে, দুনিয়ার মধ্যে আর একটা কাজ করা লাগবে। মা বাবার খেদমত। কার খেদমত? আর একটু জোরে বলেন, কার খেদমত? মা বাবার খেদমত করা লাগবে। আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বললেন আমার ইবাদত করার পরে তোমরা মা বাবার খেদমত করো। সুবহানাল্লাহ। মা বাবার খেদমত একটা বড় ইবাদত। মা বাবার খেদমত একটা বড় জিহাদ। মা বাবার খেদমত আপনার দুনিয়ার মধ্যে আপনাকে সবচাইতে দামি বানায় দিবে। সুবহানাল্লাহ। মায়ের দোয়া যে নিবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তাকে দামি বানায় দিবে। মায়ের দোয়া যে নিবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার ইজ্জত বাড়ায় দিবে। মায়ের দোয়া যে নিবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার সম্মান আরো বাড়ায় দিবে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামির কথা আপনারা শুনেছেন। বাইজিদ বুস্তামি হয়েছে একমাত্র মায়ের খেদমত করার কারণে। সুবহানাল্লাহ বলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এত বড় ইমাম কেমনে হয়েছেন? একমাত্র মায়ের দোয়ার কারণে। সুবহানাল্লাহ বলেন। মায়ের দোয়ার কারণে সারা দুনিয়ার মানুষগুলো যে যত বড় হয়েছে একমাত্র মায়ের দোয়ার কারণে হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ আমার সাথে জান্নাতে কোন লোকটা থাকবে গো আল্লাহ, আমার সাথে জান্নাতে কোন লোকটা থাকবে আল্লাহ, ওই লোকটাকে আমি দেখতে চাই। আল্লাহু আকবার। আমার সাথে জান্নাতে কোন লোকটা থাকবে আল্লাহ, আমি ওই লোকটাকে দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, ও মুসা, ও কালিমুল্লাহ, আপনার সাথে জান্নাতে কি থাকবে আপনি এটা দেখতে চান? মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ আল্লাহ আমি এটা দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আপনি যদি
আপনার সাথে জান্নাতে কে থাকবে এটা দেখতে চান, তাহলে উম্মুক গ্রামের উম্মুক এলাকায় উম্মুক ঘরের মধ্যে চলে যান, যাইয়া দেখবেন ওইখানে একটা কসাই আছে, ওই কসাইটা আপনার সাথে জান্নাতে থাকবে। কে কে জান্নাতে থাকবে? মুসা নবীর সাথে জান্নাতে কে থাকবে? কসাই। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহ আমার সাথে জান্নাতে থাকবে কসাই। দুনিয়ার মধ্যে এত বড় বড় আল্লাহর ওলি থাকতে আমার সাথে কসাই জান্নাতে থাকবে। দুনিয়ার মধ্যে এত বড় বড় বুজুর্গ থাকতে, এত বড় বড় নামাজি থাকতে, রোজাদার থাকতে, দুনিয়ার মধ্যে এত বড় বড় মানুষ থাকতে, দুনিয়ার মধ্যে এত আল্লাহর ওলি থাকতে, একজন কসাই কেমনে আমার সাথে জান্নাতে থাকবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও মুসা, মুসা রে, তোর সাথে জান্নাতে থাকবে একটা কসাই। তুই কসাইটার আমলটা একটু তুই কসাইয়ের বাড়িতে নিজে যাইয়া দেখা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ পাগল হয়ে গেলেন, যাই রে কসাই আমার সাথে জান্নাতে থাকবে, আমি একটু যাই, যাইয়া দেখি কসাই কি এমন আমল করে যে কসাই নাকি আমি নবীর সাথে জান্নাতে থাকবে। মুসা কালিমুল্লাহ চলে গেলেন ওই কসাই যেখানে থাকে ওই জায়গার মধ্যে। হঠাৎ যাইতে 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 ওই কসাই যেখানে দোকানদারি করে ওই জায়গার মধ্যে গেলেন। ওই জায়গার মধ্যে যাইয়া ওই মুসা কালিমুল্লাহ দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি কসাইটা কি এমন আমল করে যে আমলের কারণে কসাইয়ের সাথে মুসা কালিমুল্লাহ জান্নাতে থাকবে। মুসা কালিমুল্লাহ দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ওই কসাইটা গরু জব করলেন, গরু জবে কইরা ওই গরুর মাংসটা বিক্রি করতেছেন। বিক্রি করার মাঝখান দিয়া যে ফ্রেশ ফ্রেশ যে মাংসগুলো আছে, যে গোস্তগুলো সবচাইতে সুন্দর, সবচাইতে ভালো, সবচাইতে নরম, ওই কসাই ওই নরম গোস্তগুলো আলাদা আলাদা সুন্দর করে একটা জায়গায় রাইখা দিছে। একটা জায়গায় রাইখা ওই কসাই ওই গোস্তগুলো সুন্দরভাবে একটা জায়গায় রাখলেন। ওই জায়গার মধ্যে রাইখা কসাই সারা দিন ব্যবসা কইরা কসাই চলে গেলেন বাড়ির দিকে। কসাই যখন বাড়ির দিকে রওনা হইছে, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ কসাইয়ের পিছনে পিছনে যাইতেছেন। বন্ধু মুহাব্বতের কানটা লাগায় দেন, মুহাব্বতের কানটা লাগায় দেন। যদি আপনি মুহাব্বতের কানটা লাগায় দেন, আপনি বুঝতে পারবেন যে মায়ের খেদমত করলে কি হয়। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ওই কসাইয়ের পিছনে দেখতে দেখতে বাড়ির দিকে রওনা হয়ে গেছে। বাড়ির দিকে যখন রওনা হয়ে গেছে, কসাই যাইতে 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 ওই মায়ের ঘরে গেলেন। যে মাটা যে ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে গেলেন, যাইয়া মায়ের সালাম দিছে, আসসালামু আলাইকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ দূর থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া কসাইরে ফলো করতেছে, কসাইরে ফলো করতেছে। ওই মুসা কালিমুল্লাহ দূর থেকে দেখলেন ওই কসাইটা বাড়ির মধ্যে যাইয়া সুন্দর করে গোস্তটারে ধুইছে, সুন্দরভাবে গোস্তটারে ধুইয়া রান্নার মধ্যে বসাইছে। রান্নার মধ্যে বসাইয়া আবার আরেক দিক থেকে রুটি তৈরি করতেছে। সুন্দর কইরা ওই কসাই রুটি তৈরি কইরা সুন্দর কইরা যখন রওনা, সুন্দর করে যখন তৈরি কইরা সব কিছু যখন পাক শাক হয়ে গেছে, ওই কসাই সুন্দর কইরা পাক শাক শেষ হওয়ার পরে মায়ের কাছে গেলেন। যাইয়া মায়ের ডাক দিছে, মা। আল্লাহু আকবার। ও মা, মাগো ঘুম থেকে ওঠো রে মা, তোমার সন্তান তোমার জন্য খাবার তৈরি করছে। মা ঘুম থেকে ওঠেন মা, আপনার সন্তান আপনার জন্য খাবার নিয়ে আসছে। মা ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে যখন মা বসলেন, ওই কসাই রুটি দিয়া সুন্দর কইরা গোস্তটা লইয়া মায়ের মুখের মধ্যে দিছে। আল্লাহু আকবার। সুন্দরভাবে মায়ের অনেকক্ষণ লাগাইয়া মায়ের আদর কইরা
দিয়া ভালোবাসা মায়ের মুখের মধ্যে রুটিটা দিয়ে দিছে। আমার আল্লাহ তাআলা এই দৃশ্যটা দেখে কি দেখে না? মায়ের মুখের মধ্যে যখন রুটি দিয়ে দিছে, রুটি খাইয়া মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। মা দুইটা চোখের পানি ছেড়ে আল্লাহ দরবারে হাত বাড়াইয়া দিছে। আল্লাহ দরবারে হাত বাড়াইয়া মা কান্দে, আল্লাহ আমার যে সন্তানটা সারাদিন ব্যবসা কইরা, সারাদিন পরিশ্রম কইরা, কষ্ট কইরা, আমার যে সন্তান আজকে আমার জন্য এত কষ্ট কইরা গোস্ত পাক করছে, রুটি তৈরি করছে, কইরা আমি মায়ের মুখে খাওয়াইছে, আমি মায়ের মুখে দিয়ে দিছে। আল্লাহ এই সন্তানটারে তুমি আমাদের জামানার নবী মুসা কালিমুল্লাহর সাথে আমার সন্তানটারে তুমি জান্নাতে দিয়া দিও। মা কান্দে, মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। মুসা কালিমুল্লাহ দূর থেকে দেখলেন মা মুনাজাত ধরে দুইটা হাত বাড়াইয়া গুনগুন করে কি যেন বলতেছে। হঠাৎ মুসা কালিমুল্লাহরে ওই কসাই দেখছে, কসাই দৌড়ে আসছে, আইসা ডাক দিয়া কো ভাই আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কো ভাই রে, তোমার যে সুন্দর দৃশ্য আমি দেখলাম আমার মনটা ভরে গেছে। ভাই তুমি তোমার মায়েরে যখন খাওয়াইছ, তোমার মায়েরে যখন খাওয়াইছ, তোমার মা দেখলাম চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। তুমি তোমার মায়েরে যখন খাওয়াইছ আমি দেখলাম তোমার মায়ের চেহারাটা মলিন হয়ে গেছে। আমি দেখলাম তুমি যখন তোমার মায়ের মুখের মধ্যে খাবারটা দিয়ে দিছ, তোমার মা দরদি মা তোমার চেহারার দিকে তাকায়া রইছে। তাকায়া তাকায়া তোমার মা তোমার জন্য কি জানি দোয়া করছে। ভাই রে, তোমার মা তোমার জন্য কি দোয়া করছে? ওই কসাই ডাক দিয়া কয়, মুসা আপনি যদি আমার মায়ের দোয়া শোনেন আপনি হাসবেন। আল্লাহু আকবার। আমার মায়ের পাগলামি শুনলে আপনি হাসবেন, শোনার দরকার নেই। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া না আপনি বলেন। কসাই ডাক দিয়া কয়, ও ভাই আমার মায়ের জন্য আমি প্রত্যেক দিন সুন্দরভাবে গরুর মাংস থেকে গোস্ত থেকে সুন্দরভাবে ফ্রেশ সুন্দর কিছু গোস্ত আমি বাড়ির মধ্যে নিয়ে আসি। বাড়ির মধ্যে আনার পরে আমি নিজে কষ্ট করে গোস্তটারে পাক করি, রুটি বানাই। রুটি বানাইয়া আমি আমার মায়ের মুখের মধ্যে দিয়ে দেই। আমার মা প্রত্যেক দিন একটা পাগলামি করে, এমন একটা দোয়া করে যেই দোয়াটা মানুষের কাছে বললে হাসবে। ভাই রে, আমার মা আমার জন্য দোয়া করছে আমারে যেন জামানার নবী মুসা কালিমুল্লাহর সাথে আমার আল্লাহ জান্নাতে দেয়। এই মায়ের দোয়া কবুল হইব নি? মুসা কালিমুল্লাহ ওই কসাইয়ের দিকে তাকায় তাকায় হাসতেছে আর ডাক দিয়া কয়, তুমি তোমার মায়ের দোয়া শুননা হাসতেছ? বন্ধু, মায়ের দোয়া শুননা তুমি মনে করতেছো দোয়া কবুল হয়েছে কিনা? ভাই মায়ের দোয়া তো আমার আল্লাহ তোমার মায়ের দোয়া কবুল করে ফেলছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়া কবুল হয়ে গেছে। এবার মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, যে মুসার সাথে তোমার জান্নাতে দেওয়ার কথা বলেছে আমি হচ্ছে সেই মুসা কালিমুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। কসাই চিৎকার দিয়া উঠছে, হাই রে, আরে মায়ের দোয়া এত সুন্দর, আমার মায়ের দোয়া শুনে আমি প্রত্যেক দিন হাসতাম, আজকে দেখলাম আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। তাহলে বোঝা গেল মা যদি কোনো সন্তানের জন্য দোয়া করে ওই দোয়া আমার আল্লাহ তাআলার দরবার থেকে আর কোনোদিন খালি ফিরে না। মায়ের দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে, ঠিক কিনা বলে?
তাহলে মা বাবার খেদমত দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বর্তমানে মায়ের খেদমত নাই। বর্তমানে স্ত্রী মায়ের শাশুড়ির সাথে ঝগড়া করে, শাশুড়ি আবার বউয়ের সাথে ঝগড়া করে, সব মিলে সব জায়গায় ভেজাল চলতেছে। বন্ধু আজকে যদি তানহারুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তুমি তোমার মায়ের সাথে এমন কোন আচরণ করবা না, তুমি তোমার বাবার সাথে এমন কোন আচরণ করবা না, তোমার আচরণে যেন তোমার মা উফ শব্দ পর্যন্ত না করতে পারে। আল্লাহু আকবার। উফ শব্দ যেন না করে, তোমার আচরণে তোমার মা যেন কষ্ট পাইয়া উফ শব্দ না করতে পারে। কিন্তু আজকে দেখা যায় মায়ের সাথে উঁচু আওয়াজে কথা বলে, বাবার সাথে ধমক দিয়া কথা বলে, মায়ের সাথে ধমক দিয়া কথা বলে। বন্ধু মনে রাখবেন, যদি মায়ের সাথে ধমক দিয়া কথা বলেন, যদি বাবার সাথে ধমক দিয়া কথা বলেন, আজকে আপনি মায়ের সাথে খারাপ আচরণ করলেন, বাবার সাথে খারাপ আচরণ করলেন, মনে রাখবেন একদিন আপনিও বৃদ্ধ হয়ে যাবেন। মনে রাখবেন একদিন আপনার শক্তি শেষ হয়ে যাবে। মনে রাখবেন একদিন আপনিও দুর্বল হয়ে যাবেন। ওই দিন আপনার সন্তানেরা আপনার সাথে খারাপ আচরণ করবে, ঠিক কিনা বলে? যদি কোনো স্ত্রী শাশুড়ির সাথে খারাপ আচরণ করে, মনে রাখবেন মা, আপনি আজকে শাশুড়ির সাথে খারাপ আচরণ করতেছেন, একদিন আপনার সন্তান হবে, ওই সন্তানটাকে একদিন আপনিও বিবাহ শাদী দিবেন, তখন আপনার ঘরেও বউ আসবে, আপনি হয়ে যাবেন শাশুড়ি। যদি আপনি শাশুড়ি হয়ে যান, আজকে যদি আপনি শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন, একদিন আপনার ছেলের বউ আপনার সাথে খারাপ আচরণ করবে, ঠিক কিনা বলে? আজকে যদি আপনি ধমক দিয়ে কথা বলেন, আপনার শাশুড়ি যদি আপনার আচরণে আপনার ব্যবহারে কষ্ট পেয়ে যায়, মনে রাখবেন আজকে আপনি কষ্ট দেওয়ার কারণে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা মায়ের বদদুয়ার কারণে আপনার কবরের আযাব আল্লাহ তাআলা বাড়ায়া দিবে, ঠিক কিনা বলে? ইয়া রাসূলুল্লাহ, মহব্বতের গানটা লাগাই দেন। আমি যে কথাগুলো বলতেছি, সর্বপ্রথম কথা বলেছি ও কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত যদি করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। আমি আল্লাহর ইবাদত করলে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাব। বন্ধু ওয়াবুদু, আল্লাহ তাআলা বলেন তোমরা আমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তোমার ইবাদতের কারণে তোমার কবরটা সুন্দর হয়ে যায়। তোমার কবর যদি সুন্দর হয়ে যায়, তোমার সব কিছু সুন্দর হয়ে যাবে। এর মাঝখানে আমি পর্দা নিয়ে একটা কথা বলছিলাম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের চক্ষু হেফাজত করো। আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের চক্ষু নিচের দিকে রাখো। আমি সব কথাগুলো অল্প সময় কথাগুলো শেষ করে দিচ্ছি, মেসেজটা বুঝাইয়া। আমি বলছিলাম যদি ইবাদত করতে চান, ইবাদত এমন ভাবে করা লাগবে, ফরজ বিধান যেগুলো আছে সমস্ত ফরজ বিধানগুলো মানতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, পর্দা করতে হবে। হজ যখন ফরজ হবে হজও করা লাগবে। যখন আপনি পর্দা করবেন, বলছিলাম যদি চোখ সুন্দর হয় দিল সুন্দর হবে, যদি দিল সুন্দর হয় আপনার ঈমান সুন্দর হবে, আপনার ঈমান যদি সুন্দর হয় আপনার মৃত্যু সুন্দর হবে, আপনার মৃত্যু যদি সুন্দর হয় আপনার কবর সুন্দর হবে, আপনার কবর যদি সুন্দর হয় আপনার হাসর সুন্দর হবে, আপনার হাসর যদি সুন্দর হয় হাসরের হিসাব সহজ হবে, হাসরের হিসাব যদি সহজ হয়ে যায় সোজা আমার নবীর সাথে জান্নাতে চলে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুইটা জিনিস আমরা দেখলাম যে ইবাদত করার ক্ষেত্রে ইবাদত করতে হবে এবং ইবাদতটা ইখলাসের সাথে হওয়ার জন্য সর্বপ্রথম গুনাহ মুক্ত হইতে হবে। কি মুক্ত হইতে হবে? গুনাহ মুক্ত। আপনি যদি গুনাহ মুক্ত হইতে চান, চোখ হেফাজত করতে হবে। চোখ হেফাজত করলেই আপনি অনেক হাজার হাজার গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন, শুধু এক আমলের কারণে। চোখ যদি হেফাজত করা যায়, চোখটাকে যদি আপনি বেপর্দা থেকে বাঁচায় রাখতে পারেন, পর্দার ভিতরে রাখতে পারেন, আল্লাহ তাআলা আপনার পুরা জীবন নূরে নূরে ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। অতএব আমরা চোখ হেফাজত করব। আর পিতা মাতার ব্যাপারে ওবিল ওয়ালিদাইনি
বিওয়ালিদাইহি ইহসানা, আল্লাহ তাআলা বারবার বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলেছেন মা বাবার সাথে সৎ আচরণ করবা, সুন্দর আচরণ করবা, সুন্দর কথা বলবা, এমন ভাবে কোনো কথা বলবা না যেই কথার কারণে মা কষ্ট পায়, বাবা কষ্ট পায়, এমন কোনো আচরণ করবা না। শ্বশুর শাশুড়ি যারা আছে, শ্বশুর শাশুড়ির সাথে তোমরা খারাপ আচরণ করবা না। স্ত্রীরা যারা আছেন আপনারা আপনাদের শাশুড়িদের সাথে সুন্দর আচরণ করবেন, কথা সুন্দরভাবে মাধুর্য নিয়ে কথা বলবেন, আদবের সাথে কথা বলবেন, যেন আপনার কথায় আপনার মা আপনার শাশুড়ি কষ্ট না পায়। যদি কষ্ট পায় মনে রাখবেন মা আপনার জন্য কবর অপেক্ষা করতেছে। আজকে মা বাবাকে যদি কষ্ট দেন আপনার কবর কিন্তু জাহান্নামের টুকরা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।